হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেকদিন পরে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে। তো ট্যাপসোয়াপ নিয়ে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের সমস্যা। তো বর্তমানে মাল্টিপল অ্যাকাউন্ট যারা যারা ইউজ করতেছে তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা, আর যদি অ্যাকশন নিয়েও থাকে তাহলে কি ধরনের অ্যাকশন নেওয়া হবে। তাছাড়াও ট্যাপসোয়াপ মাইনিং প্রজেক্টের সর্বশেষ যে আপডেটগুলো আছে এবং কবে এটা লিস্টিং হইতে পারে। তারা তো অ্যানাউন্সমেন্ট করেছিল যে জুলাই মাসের 1 তারিখে তারা লঞ্চ করবে। আসলে এই জুলাই মাসের 1 তারিখে এটা লিস্টিং হবে কিনা, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। যার কারণে বলতেছি, আপনারা যদি ট্যাপসোয়াপ মাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়। তো আমি সব সময় কিন্তু আপনাদের একটা কথা বলি, যে কোনো প্রজেক্টে মাল্টিপল অ্যাকাউন্ট করা মানে কিন্তু একটা রিস্ক। এখানে কিন্তু অবশ্যই আপনাদের রিস্ক নিয়ে কাজটা করতে হবে। যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, যদি সেখানে কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্টের প্রতি অ্যাকশন না নেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে বড় ধরনের একটা প্রফিট করতে পারবেন। আর যদি মাল্টিপল অ্যাকাউন্টের প্রতি তারা অ্যাকশন নিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনারা একবারে জিরো প্রফিট করতে পারবেন। এই জন্য বলতেছি, সব সময়ের জন্য মাল্টিপল অ্যাকাউন্ট মানেই কিন্তু রিস্ক। তো এই জায়গায় ট্যাপসোয়াপ মাইনিং এর টিম থেকে তারা কিন্তু কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করছিল, যদিও সেই আপডেটটা আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছিলাম। তো এই জায়গায় একটা কথা বলা হয়েছে, যারা এখানে বট ইউজ করতেছে, যেমন যারা প্লে স্টোর থেকে থার্ড পার্টি যে ক্লিকার অ্যাপগুলো আছে, মানে অটো ক্লিকার অ্যাপ্লিকেশনগুলো, এগুলো যারা ইউজ করতেছে তাদের প্রতি তারা অ্যাকশন নেবে এবং তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দেওয়া হবে। বাট পরবর্তীতে তারা কিন্তু কোনো ধরনের অ্যাকশন নেয়নি এবং আমি কিন্তু কোনো ধরনের প্রুফ পাই নাই যে কারো অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে। যারা যারা অটো ক্লিকার ইউজ করছিল তাদেরও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো এই জায়গা থেকে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে তাদের মনের ভিতরে কিন্তু একটা সন্দেহ চলে আসছিল। অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা অলরেডি বাদ দিয়ে দিছিল। তো পরবর্তীতে যখন কোনো ধরনের প্রুফ পাওয়া যায়নি এবং যারা অটো ক্লিকার অ্যাপ ইউজ করছে তাদেরও কোনো ধরনের সমস্যা হয়নি, তখন কিন্তু আবার সকলেই মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা অলরেডি স্টার্ট করে দিছে। তো পরবর্তীতে 3-4 দিন আগে তারা কিন্তু টন ব্লকচেনের সাথে একটা লাইভ কোলাবোরেশন করেছিল এবং সেই লাইভ কোলাবোরেশনে যারা যারা জয়েন ছিলেন আপনারা কিন্তু অবশ্যই ট্যাপসোয়াপ টিমের কথাগুলো শুনছিলেন। তো ওই জায়গায় টন ব্লকচেন কিন্তু একটা প্রশ্ন করেছিল ট্যাপসোয়াপকে যে আপনাদের প্রজেক্টে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে তাদের প্রতি আপনারা কোনো ধরনের অ্যাকশন নেবেন কিনা। তো এই প্রশ্নের উত্তরে ট্যাপসোয়াপ টিম থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে, যারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে, যারা যারা বট ইউজ করতেছে, অবশ্যই কিন্তু তাদের প্রতি একটা অ্যাকশন নেওয়া হবে এবং তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে। তবে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে তাদেরকে কিন্তু একবার করে সুযোগ দেওয়া হবে। এই সুযোগে আপনারা যদি কাজে লাগাইতে না পারেন বা আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা বাদ না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে। তো এখন বিষয় হচ্ছে, এই কথাটা বলার পরেও কিন্তু আমরা কোনো ধরনের প্রুফ পাই নাই যে কারো অ্যাকাউন্টের সমস্যা হয়েছে। বাট গতকালকে আমি কিন্তু একটা প্রুফ পাইছি। এই প্রুফটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই জায়গা থেকে অবশ্যই কিন্তু সকলে সতর্ক হয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি। এটা কিন্তু কোনোভাবে এডিটিং করা স্ক্রিনশট না, এটা কিন্তু 100% রিয়েল একটা স্ক্রিনশট। তো গতকালকে এক ভাইয়ের কাছ থেকে আমি এটা কালেক্ট করছি, কারণ আমি তো কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করি না। তো যেই ভাইটার কাছ থেকে আমি কালেক্ট করছি সেই ভাইটা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে। তো আমি যে আপনাদের বললাম লাইভ কোলাবোরেশনে তারা কিন্তু একটা কথা বলছে, যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়া হবে। তো এটাই মূলত আপনাদের একটা সুযোগ। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি সাসপেন্ডেড ডিউ টু ডিটেক্টেড স্ক্রিপ্টেড বট অর মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। মানে আপনার অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। আর এটা সাসপেন্ডেড করার যে কারণটা সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং স্ক্রিপ্টেড বট। আর মাল্টিপল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার একটা ফোনে আপনি যদি একের অধিক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন সেটাকেই কিন্তু মাল্টিপল বলা হয়। আর বটের যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। আপনারা যদি প্লে স্টোর থেকে থার্ড পার্টি অটো ক্লিকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করেন তাহলে কিন্তু সেটাকেই বটের কথা বলা হয়েছে। কোনোভাবে তাদের যে নিজস্ব একটা বট আছে এই বটের কিন্তু কথা বলা হয় নাই। এখন বিষয় হচ্ছে, যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই এরকম একটা নোটিফিকেশন দেওয়া হবে। আর এই নোটিফিকেশনটা মানেই কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হলো। তো এই জায়গায় কিন্তু কথাটা বলা হয়েছে যে টেম্পোরারিলি আপনাদের সাসপেন্ডেড করা হচ্ছে। তো এই নোটিফিকেশন পাওয়ার পর থেকে আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা বাদ না দেন তাহলে কিন্তু আপনাদের
পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়া হবে বা পার্মানেন্টলি আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ডেড করে দেওয়া হবে। এই কথাটাই মূলত তারা লাইভ কোলাবোরেশনে আমাদের সাথে শেয়ার করছে এবং ইতিমধ্যে কিন্তু এই কাজটা বা এই অ্যাকশনটা নেওয়া তারা স্টার্ট করে দিচ্ছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। তো এখন জাস্ট আমি আপনাদের একটা কথাই বলবো, আপনাদের যে মেইন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে শুধুমাত্র আপনারা ইউজ করবেন। বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, অবশ্যই লগ আউট করে রাখবেন। পরবর্তীতে যখন তারা পেমেন্ট করবে তখন অবশ্যই অন্যান্য ফোনে আপনারা বাকি অ্যাকাউন্টগুলো লগ ইন করে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। বাট আপাতত আপনাদের সেগুলো অ্যাকাউন্টে কাজ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই বলতেছি, বারবার বলতেছি, কারো মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করার কোনো প্রয়োজন নাই। কেননা আপনাদের কিন্তু অবশ্যই এরকম একটা টেম্পোরারিলি সাসপেন্ডের একটা নোটিফিকেশন দেওয়া হবে। আর এই নোটিফিকেশন পাওয়ার পরেও যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়া হবে। তবে আরেকটা কথা অবশ্যই আমি আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা কিন্তু অবশ্যই একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করবেন এবং বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা কিন্তু কোনোভাবে আপনারা ডিলিট করবেন না, শুধুমাত্র লগ আউট করে রাখবেন। তার কারণ একটাই, পরবর্তীতে যখন তারা পেমেন্ট করবে তখন কিন্তু অবশ্যই অন্যান্য ফোনে আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেলের ফোনে আপনারা অ্যাকাউন্টগুলো লগ ইন করে সেখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। আর যদি আপনারা অ্যাকাউন্টগুলো একেবারে ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই অ্যাকাউন্টগুলো থেকে আপনারা কোনোভাবে পেমেন্টও নিতে পারবেন না। এই জন্য জাস্ট এটাই বলতেছি, অবশ্যই শুধুমাত্র আপনারা লগ আউট করে রাখবেন। এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে ভাই এখানে তো লগ আউটের কোনো ধরনের অপশন নাই, আমরা কিভাবে আমাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো রাখবো? তো এই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 1,02,000 কয়েন আছে। তো এই অ্যাকাউন্টটা আমি কিভাবে রিমুভ করে দিব আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা টেলিগ্রাম বটে চলে আসবেন। তো এই জায়গায় আসার পরে যেমন দেখেন এখানে কিন্তু ট্যাপ সোয়াপের বটটা আছে। তো সিম্পলি আপনারা এইভাবে চাপে ধরবেন, চাপে ধরে উপরে যে ডিলেটের অপশনটা আছে এই জায়গায় ক্লিক করে জাস্ট আপনারা এইভাবে ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে এবং পরবর্তীতে যখন পেমেন্টের সময় আসবে তখন কিন্তু আপনারা সিম্পলি এটা লগ ইন করে আবার পেমেন্টটা নিতে পারবেন। তো কিভাবে লগ ইন করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো পরবর্তীতে আপনারা শুধুমাত্র কি করবেন, ট্যাপ সোয়াপের একটা লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে জাস্ট আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন ডিরেক্টলি কিন্তু তাদের বটে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু রিস্টার্ট অপশনটা চলে আসে। যদি আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখানে শুধুমাত্র স্টার্টের অপশনটা আসতো, বাট আপনারা যেহেতু আগে থেকে এখানে কাজ করছেন যার কারণে এখানে কিন্তু রিস্টার্ট অপশনটা চলে আসছে। তো ডিরেক্টলি আমি রিস্টার্ট একটা ক্লিক করে দিব, তারপরে স্টার্ট নামে একটা ক্লিক করে দিব। এখন লক্ষ্য করেন আমার কিন্তু আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্টটা ডিলিট করে রাখবেন। আর এইভাবে যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আবারও লগ ইন করে সেখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। আর কোনোভাবে কিন্তু এই প্রশ্নটা এখানে আর কেউ করবেন না। এই জায়গায় যে বুস্ট অপশনটা আছে, তো বুস্ট অপশনে আসার পরে এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ট্যাব বট আছে। অনেকেই কিন্তু বলবে যে ভাই আমরা তো এই জায়গায় একটা বট ইউজ করতেছি, আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা? তো এই বটটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি কথা বলবো লিস্টিং বিষয়ে। আপনারা কিন্তু সকলেই জানেন যে জুলাই মাসের 1 তারিখে তারা কিন্তু লঞ্চ করবে এবং তাদের টোকেনটা কিন্তু লিস্টিং করবে। তো এই বিষয়ে আমি কিন্তু টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম এবং একটা কিন্তু ভয়েস দিয়েছিলাম। সেই জায়গায় আমি একটা কথা বলছি যে 1 জুলাই তারা কিন্তু কোনোভাবে লঞ্চ করবে না, যদিও অফিসিয়ালি কিন্তু কোনো ধরনের এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। তবে আমি কিন্তু তাদের লাইভ কোলাবোরেশনে জয়েন ছিলাম, সেখানে কিন্তু তারা একটা বিষয় ক্লিয়ার ভাবে টন ব্লকচেনকে জানাইছিল যে 1 তারিখে তারা কোনোভাবে লঞ্চ করতে পারবে না। তার কারণ হচ্ছে একটাই, তাদের কিন্তু ফান্ডের পরিমাণ বর্তমানে খুবই কম। তারা কিন্তু বিভিন্নভাবে এখানে ফান্ড কালেক্ট করতেছে, আর এই যে ফান্ড তারা কালেক্ট করতেছে এটা কিন্তু তারা লঞ্চ করার জন্য কালেক্ট করতেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন করে নাই। যার কারণে কিন্তু তারা ক্লিয়ার ভাবে এই বিষয়টা জানিয়ে দিছে টন ব্লকচেনকে এবং তাদের কমিউনিটিকে যে 1 তারিখে তারা কোনোভাবে লঞ্চ করতে পারবে না। তারা যখন লঞ্চ করবে তখন অ্যানাউন্সমেন্ট দিয়ে অবশ্যই তারা লঞ্চ করবে। তো এখন কিন্তু আপনাদের সকলকে ওয়েট করতে হবে। আপনারা জাস্ট ধৈর্য ধরে এখানে কাজ করবেন এবং ওয়েট করবেন, অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। যদিও নোট কয়েনের মতো প্রফিট এখান থেকে আপনারা করতে পারবেন না, তবে তাদের কথা অনুযায়ী এবং টন ব্লকচেনকে তারা যে কথাটা দিচ্ছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা কিছু হইলেও প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।